তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কালকে একটা ভিডিও যেটা বানিয়েছি J4 ফোনটা, এটা হচ্ছে J4। তো এটা ফোনটা হচ্ছে আমার সফটওয়্যার করা অলরেডি হয়ে গেছে, কিন্তু আজকে আরেকটা টুল আপনাদেরকে দেখানোর জন্য আমি ফোনটাতে সফটওয়্যার করব। তো আবার এটা FRP-তে লাগাই দিব। তো FRP কীভাবে লাগাবো সেটা বড় প্রশ্ন না, আপনারা কীভাবে হার্ড রিসেট করবেন। তো সবার প্রথম J4 বা J2 যেগুলো মাঝখানের গুদাম থাকবে যেই ফোনগুলোর, স্যামসাংয়ের মডেলগুলোর, আপনারা এই যে মাঝখানের গুদামটা এবং এই যে ভলিউম প্লাস বাটনটা এবং পাওয়ার কি বাটনটা একসাথে প্রেস করে রাখবেন। রাখার পর একটা ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস। তো আপনারা ছেড়ে দেবেন। তারপরে আপনারা আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নম্বরে দেখতে পাচ্ছেন হার্ড রিসেট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার এই যে পাওয়ার কি বাটনটা, এটাকে প্রেস করবেন। প্রেস করার পর নিচে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন ইয়েস নো, তো ইয়েসে আসবেন। আসার পর আবার পাওয়ার কিটা ক্লিক করবেন। ক্লিক করার এরকমভাবে আপনার সামনে ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন। তো হার্ড রিসেট হয়ে যাবে। তো তারপরে আপনারা রিবুট এই অপশানটাতে ক্লিক করে রিবুটে ক্লিক করবেন। তো রিবুটে ক্লিক করার পর আপনার হার্ড রিসেট হয়ে যাবে। তো আপনারা এইভাবে ফোনগুলোর হার্ড রিসেট করতে পারবেন। কিন্তু যেগুলো আপডেট মডেল সেগুলোর হার্ড রিসেট করার পর আমাদের গুগল FRP লেগে যায়। তো এটারও সেম কেস হবে, গুগল FRP লেগে যাবে। তো গুগল FRPটা আমরা একটা আজকে আনলক টুল দিয়ে করব। তো এটা হচ্ছে আনলক টুলটা, আপনাদেরকে নামটা বলে দেয়। এটা আনলক টুল হচ্ছে TFT। তো TFT এটা আনলক টুল। তো এটা দিয়ে আমরা আজকে আনলক করব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা হার্ড রিসেট হয়ে গেছে। এখন পাওয়ার কি খুলবে, তো এখন একটু খুলতে সময় লাগবে। তারপরে আমরা এখানে চলে যাব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মডেল আছে। তো এখানে আমার প্রচুর মডেল আছে দেখতে পাচ্ছেন। সবার প্রথম MI আছে, স্যামসাং আছে, এটা চাইনিজ একটা কোম্পানি। এটা ফোন আমাদের এদিকে এখন নেই। ওপোটা আছে, ভিভো আছে। তো এই ফোনটাও আমাদের এদিকে নেই, এটাও নেই। এই টেকনোটা আছে। LG আগে ছিল, এখন নেই, এখন খুব কমই, নাই বলাই চলে এটাও। তো নকিয়া আছে, লেনোভো আছে। তো এই ফোনটা আমাদের মিডিয়াটেকের, এটা হচ্ছে মানে মিডিয়াটেকের IC যেগুলো থাকে সেইটা, এবং এটা মিডিয়াটেকের আলাদা একটা কী যেন ফোন, আমি জানি না। তো এই অ্যান্ড্রয়েড আছে, আবার বাকি ইনফিনিক্স আছে। এই ফোনগুলো আমাদের যেগুলো নাই সেগুলো নাম বললাম না। তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস, সফটওয়্যারটার এরকম ইন্টারফেস। এখানে অলরেডি দেখাচ্ছে কি কি নতুন আপডেট এসেছে। তো সব কিছু এখানে এসেছে। তো এটা আপনারা যদি বাই করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা বাই করার জন্য। এখানে সমস্ত মডেল FRP বাইপাস দেখতে পাচ্ছেন হয়ে যাবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন FRP বাইপাস। তো এখানে ক্লিক করার আগে দেখতে পাচ্ছেন এখানে USB ডাটা কেবল এবং পোর্ট। আমরা আগে মোবাইলের পিছনটা খুলে আমরা পোর্ট করতাম, সেটাও এখানে করা যায় সফটওয়্যার। এবং এই যে FRP বাইপাস, আপনারা ফোনের কিছু ডায়াল কোড থাকে, সেইটা এমার্জেন্সি কলে গিয়ে ডায়াল কোড করলে আপনার যে FRP বাইপাস সেই প্রবলেমটা সলিউশন হয়ে যায়। তো এটা সফটওয়্যার করার জন্য একটু সবাই সফটওয়্যার করতে পারে না। অনেক দোকান আছে মোবাইল রিপেয়ারিং করে কিন্তু সফটওয়্যার করে না, বা দুই একটা ছোটো ফোনের সফটওয়্যার করে, বাকিগুলো করে না। কিন্তু আমরা অল ফোনের সফটওয়্যার করি। যদি আপনারা সফটওয়্যার টুলসগুলো আমাদের কাছ থেকে বাই করতে চান তো যোগাযোগ করতে পারেন খুব কম প্রাইসে। এটা আপনি মোটামুটি ধরে নিন যে 1 মাসের জন্য এটা আপনারা 500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন 1 মাসের জন্য। তো আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করলে হয়ে যাবে। তো তারপরে দেখছেন এরকম ইন্টারফেস আসে এগুলো, ঠিক আছে, এরকম ইন্টারফেস। তো খুব সহজে হয়ে যাবে। তো আমার স্যামসাং ফোনটা হয়ে যাচ্ছে। আমি এটা একটা ছোট ভিডিও বানালাম, তারপরে আমি এটা দিয়ে আনলক করে একটা ভিডিও আপলোড করব। অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে FRP কীভাবে স্যামসাং মডেলগুলো বাইপাস করবেন, যে কোনো মডেল স্যামসাং J4, J5, J6, J7। তো দেখতে পাচ্ছেন এরকম খুব সুন্দর করে যেগুলো মডেল নতুন আপডেট আসবে এইভাবে দেখাবে। তো আমি এটাকে FRPটা বাইপাস করে দেখাবো আজকে এই টুলটা দিয়ে। তো এই টুলটা কীভাবে বাই করবেন আমার সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করলে হয়ে যাবে। তো এটাই আমাদের ছোটো ভিডিও।